হ্যাঁ, বাচ্চা নিয়ে গেছিল। আবার একদিন গিয়ে আমি আনছি বাচ্চারে, আনছি পর্দা এই গেছে মাসের 27 তারিখ আয়া বাচ্চারে লেগে গেছে যাইয়া এক ফুলার লগে এই বাইকে গেছে গা। এই পোলাটার নাম ঠিক করতাম না। আচ্ছা। বিশ্রামগঞ্জ থানা ধরা পড়ছে পোলার লগে। এবার থানার অফিসার আমার ফোন করছে, বড় বাবু আমার নাম্বার দিচ্ছে, আমি গিয়ে ছুটে আনতাম। আমি কই না, হ্যাঁ এই কাজ জোন করে লেছে, আমি আর ছুটে আনতাম না। এরপরে আনতে গিয়া হ্যাঁ মা শিল্পী দাসের মা সুমা দাস, সিদামনপুর বাড়ি, মণিপুরি চমনি, হ্যাঁ গিয়া ছুড়াই আনছে রাতে 12টা 12:30টার দিকে ছুড়াই আনছে। আইনে সেরা হ্যাঁ নিয়ে এই জোর জবস্তি করে পোলার বাইর দিয়েছে। তো এনে আবার 10-15 দিন থাকছে। এখান থেকে পোলার মা বাবা আবার পোলা কাজও গেছে পরে আবার ফিটটা বাই করে দিচ্ছে। তোমার বাচ্চাটা এখন কই আছে? বাচ্চা এখন আছে সিদামনপুর, আর তাই বাইক গেছে গা ব্যাঙ্গালোর। আচ্ছা। ব্যাঙ্গালোর একটা হসপিটাল ডিউটি করে, সুপারভাইজারটা যারা আছে সিকিউরিটি গার্ড, তারা রান্না বান্না করে। তোমার বাচ্চা এখন ওইখানে কার লগে আছে? আমার শাশুড়ির লগে। কিরকম আছে তোমার বাচ্চা? আমার বাচ্চা ঠিক নাই। হ্যাঁ, আমার শাশুড়ির একটা মদের দোকান আছে, টিফিন বেচছে। আমার বাচ্চাকে মাছ দূর করে বাড়ির ভিতরে ছাগল টাগল খাওয়ানোর লেগে তার রাখছে। উড়ান ঝাড়ু দেওয়া আমার 7 বছরের বাচ্চারা দিয়া, আর টিফিনের দোকানের বাড়ি বুড়ি দেওয়া। আচ্ছা, তোমার শাশুড়ির নাম কি? সুমা দাস। আচ্ছা, এখন কি চাইতেছো বিষয়টা? আমি চাইতেছি আমার বাচ্চা যাতে আমি নিয়ে আসতে পারি। আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম অসীম মালাকার। এই এলাকাটার নাম? এলাকাটার নাম মধুবন ঝরঝরিয়া গোবিন্দ কলোনি। তোমার শ্বশুর বাড়িটা কোন জায়গাতে? সিদাই মোহনপুর, মণিপুরি চৌনি।